প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে কোশ্চেন ব্যাংক রায়ান মার্টিনের, সেই কোশ্চেন ব্যাংকের 6 নম্বর স্কুল থেকে 10 নম্বর স্কুলের সমাধান নিয়ে। তো এটা কিন্তু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের। তো তোমাদেরকে বলবো যে এর আগেও কিন্তু বেশ কয়েকটা প্রথম থেকে অর্থাৎ 1 নম্বর থেকে 5 নম্বর স্কুলের সমাধান চ্যানেলে অলরেডি পাবলিশ করা হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে। যারা এখনও সেই ভিডিওটা দেখে পারোনি, অর্থাৎ সেই স্কুলের সমাধানগুলো দেখে উঠতে পারোনি, তাদেরকে বলবো যে আই বাটনে দেওয়া প্লে লিস্টে ক্লিক করে বা ভিডিওটা দেখে নিলে তোমরা ওই ভিডিওতে সেই স্কুলের সমাধানগুলো সহজেই দেখতে পাবে। তো আজকে আমরা কথা না বাড়িয়ে আজকে এগিয়ে যাবো 129 পৃষ্ঠাতে। তো তোমাদেরকেও বলবো যে তোমরা তোমাদের বইয়ের 129 পৃষ্ঠা খুলে ধরবে, তাহলে সেখানে তোমরা এই স্কুলটা দেখতে পাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে ফ্র্যাগ্রেন্স থেকে সিনটা নেওয়া হয়েছে। ফ্র্যাগ্রেন্স তোমাদের যে সাপোর্টিভ ম্যাটেরিয়াল দেওয়া হয় সেই বই থেকে। আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। দেখো, প্রথমে এ দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস আর সাপোর্টিং দিতে হবে আমাদের। প্রথমে এক দাগ, দ্য সিটি অফ পম্পে ওয়াজ ফাউন্ডেড বিটুইন 6th সেঞ্চুরি অ্যান্ড 7th সেঞ্চুরি এডি। তো এটা কিন্তু ফলস হবে, কারণ বিসি মানে দ্য সিটি ওয়াজ ফাউন্ডেড ইন বিটুইন 6th সেঞ্চুরি অ্যান্ড 7th সেঞ্চুরি বিসি, এই জন্য এটা ফলস হবে। দুই দাগ দেখো, নেপলস ইজ ইন ইটালি, এটা কী হবে? ট্রু। সাপোর্টিং কী হবে? ইট ওয়াজ লোকেটেড নিয়ার নেপলস ইন ইটালি। এবার তিন দাগ দেখো, অ্যাবাউট 20 লাখ পিপল লিভড ইন পম্পেই জাস্ট বিফোর দ্য ইরাপশন, এটা ফলস হবে, কারণ 20 লাখ না, 20,000। এই যে এখানে লাইনটা রয়েছে অ্যাকচুয়ালি, এই লাইনটা কিন্তু উত্তর। মানে ইট ওয়াজ এ ভেরি ফ্লোরিশিং সিটি অ্যান্ড ওয়াজ হোম টু অ্যারাউন্ড 20,000 পিপল জাস্ট প্রায়র টু দ্য ইরাপশন। এবার চার দাগ দেখো, দ্য এভালান্স অফ হট গ্যাস অ্যাশ রক্স ইরাপ্টেড ইমিডিয়েটলি আফটার দ্য ইনিশিয়াল ইরাপশন, মানে একদম পুরো ধ্বংসের পরই এটা হয়েছিল আর কি। তো এটা ফলস হবে, কারণ 12 ঘন্টা পরে, 12 hours আফটার দ্য ইনিশিয়াল ইরাপশন অ্যান এভালান্স অফ হট গ্যাস অ্যাশ রক্স মল্টেন লাভা ব্রোক অফ। ঠিক আছে, তো এরপর আমি চলে আসবো 5 দাগে, অনলি দ্য অ্যানিমালস ডাইড ইন দ্য এরাপশন, অর্থাৎ এরাপশানে শুধুমাত্র প্রাণীরা বা পশুরা মারা গিয়েছিল। তো এটা কিন্তু ফলস হবে, কারণ সাপোর্টিং হবে দ্য ডেড বডিজ অফ মেন, উইমেন, চিলড্রেন অ্যান্ড অ্যানিমালস ওয়ার ট্র্যাপড ইন দেয়ার লাস্ট পোজ বিফোর দে। তো এখানে শেষ হয়নি, জায়গা ছিল না বলে, তো জাস্ট তোমাদেরকে লাইনটা বের করতে হবে, এই যে বিফোর দে ওয়ার টার্ন টু চারকোল, এটা কিন্তু লিখতে হবে। তো এরপর আমরা চলে আসবো বি দাগে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো কী বলা হচ্ছে? মাউন্ট ভিসুভিয়াস ইরাপ্টেড অ্যান্ড কী হবে? ডেস্ট্রয়েড দ্য সিটি অফ পম্পেই। দুই দাগ দেখো, দ্য মোল্টেন লাভা ফ্রম ভিসুভিয়াস ডেস্ট্রয়েড কী হবে? এভরিথিং অ্যান্ড এভরিবডি ইন ইটস পাথ। আচ্ছা, এরপরে তিন দাগ, দ্য রুইন্স অফ পম্পে ওয়াজ ডিসকভার্ড ইন কী হবে? 1599, 1599 সালে এটা আবিষ্কৃত হয়েছিল। তবে দেখো আনসিন, আমরা চলে আসবো আনসিনে। এখানে আনসিন দেওয়া রয়েছে, দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। 24 hours মেক আ ডে, অর্থাৎ 24 ঘন্টা একটা দিন তৈরি করে, বা একটা দিনে 24 ঘন্টা রয়েছে। ইচ ডে হ্যাজ 2 parts, প্রত্যেকটা দিনের 2টো অংশ থাকে, ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত। ডে টাইম ইজ ফর ওয়ার্ক, দিনের বেলাটা কাজের জন্যে। অল মেন অ্যান্ড অ্যানিম্যালস, বার্ডস অ্যান্ড ইনসেক্টস ডু দেয়ার ওয়ার্ক ইন দ্য ডে। তো সমস্ত মানুষ, প্রাণী, পশু, পাখি এবং পতঙ্গ, তারা সবাই দিনের বেলা কিন্তু কাজ করে। অল নিড ফুড টু লিভ, এবং প্রত্যেকের খাবার প্রয়োজন বেঁচে থাকার জন্য। বাট দ্য নাইট ইজ ফর রেস্ট, কিন্তু রাত্রি হচ্ছে বিশ্রামের জন্য। লিভিং বিং স্লিপ অ্যান্ড টেক রেস্ট অ্যাট নাইট, মানে বেশিরভাগই মানে জীব আর কি, তারা বিশ্রাম নেয় এবং ঘুমায় রাত্রিবেলা। অনলি দ্য নাইট গার্ডস দ্য হান্টিং অ্যানিম্যালস, শুধুমাত্র কি রাত্রের প্রহরীরা এবং নিশাচর প্রাণী, মানে যারা শিকারী প্রাণী আর কি। দ্য আউলস অ্যান্ড দ্য ব্যাটস, মানে পেঁচা এবং বাদুড় আর কি, যেটা ওয়ার্ক অ্যাট নাইট, তারা রাত্রিবেলা কাজ করে। দে টেক রেস্ট ইন দ্য ডে টাইম, তারা দিনের বেলাতে বিশ্রাম নেয়। তো আমরা চলে আসবো এর প্রশ্নে। দেখো, এখানে বলা হচ্ছে অল লিভিং বিংস টেক রেস্ট অ্যাট নাইট, সমস্ত মানে প্রাণী তারা কিনা দিনের বেলা বিশ্রাম নেয়। এটা কি হবে? এটা কিন্তু ফলস হবে, কারণ কি আমরা জানি যে ওই পেঁচা এবং বাদুড় এবং নাইট গার্ড যারা, তারা কিন্তু রেস্ট নেয় না, তারা কিন্তু
মানে তাদের কাজ করে আর কি। 2 দাগ দেখো ডে অ্যান্ড নাইট আর দ্য টু পার্টস অফ এ উইক, মানে দিন এবং রাত হচ্ছে একটা সপ্তাহের দুটো অংশ। কীভাবে ফলস হবে, কারণ একটা দিনের দুটো অংশ হচ্ছে ডে অ্যান্ড নাইট। বি দাগ দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নেম টু হান্টিং অ্যানিম্যালস দ্যাট ওয়ার্ক অ্যাট নাইট, দুটো প্রাণী জন্তুর নাম করতে হবে যারা রাত্রিবেলা কাজ করে। দ্য আউল অ্যান্ড দ্য ব্যাট আর টু হান্টিং অ্যানিম্যালস দ্যাট ওয়ার্ক অ্যাট নাইট। এবার 2 দাগ দেখো হাউ মেনি আওয়ার্স মেক আ ডে, মানে কত ঘন্টায় একটা দিন হয়, কী হবে 24 আওয়ার্স মেক আ ডে। এবার দেখো গ্রামার 3 দাগ, 3-এর এ দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস ফ্রম দ্য লিস্ট, আই ক্যান সলভ দিস প্রবলেম ড্যাশ, ম্যানার দেওয়া রয়েছে, তো কী হবে আমরা ইজিলি লিখতে পারি। আই ক্যানট ফাইন্ড মাই পেট ডগ ড্যাশ ব্র্যাকেটে প্লেস, তাহলে হেয়ার লিখতে পারি। আচ্ছা এখান থেকে নিতে হবে অ্যাকচুয়ালি। এবার 3 দাগ দেখো ইউ শাল ড্যাশ সি এ ডক্টরকে টাইম দেওয়া রয়েছে, তাহলে আমরা সুন লিখতে পারি। আর 4 দাগ দ্য সোলজার্স ফট ড্যাশ ম্যানার দেওয়া রয়েছে কীভাবে ব্রেভলি, সোলজার থাকলে কিন্তু ব্রেভলি হওয়ার চান্স বেশি থাকে। তারপর বি দাগ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্টস, নিকিতা অ্যান্ড অনিতা দুজন যেহেতু তাহলে কী হবে আর হবে। নো নিউজ, নো থাকা মানে নেগেটিভ হয়ে যায় সাবজেক্ট, আর নেগেটিভ সাবজেক্ট অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব, তাহলে ইজ হবে। অল স্টুডেন্টস কী হবে আর হবে প্লুরাল। নাইদার হিজ ফাদার নর হিজ মাদার কী হবে ইজ হবে, কারণ নেগেটিভ হয়ে যাচ্ছে তাই ইজ হবে আর কি। এবার 7 নম্বর স্কুল আমরা চলে আসবো, বর্ধমান টাউন স্কুল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই ফেরাও মানে ল্যান্ড অফ দ্য ফেরাও থেকে সিনটা নেওয়া। তো আমরা চলে আসবো সরাসরি প্রশ্ন উত্তরে। এ দাগ দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশন ফ্লোরিস্ট কী হবে অপশান সি অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। 2 দাগ দেখো দ্য ফেরাওজ অর্ডার্ড দ্য বিল্ডিংস অফ কী হবে অপশান ডি মনুমেন্টস অ্যান্ড স্ট্যাচুস। 3 দাগ দেখো এটা একটু ভুল হয়ে গেল, মনুমেন্টস অ্যান্ড স্ট্যাচুস হবে না, এটা হবে টেম্পলস অ্যান্ড টমস। কেমন, এই যে এখানে দেওয়া রয়েছে টেম্পল আর টমস। তো এরপরে 3 দাগ দেখো ইজিপ্ট ইজ ইন কী হবে অপশান বি আফ্রিকা। এবার বি দাগ দেখো হাউ ওয়াজ পেপার মেড, তো কী হবে পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। 2 দাগ দেখো হোয়াট ওয়াজ হাইরোগ্লিপস, কী হবে হাইরোগ্লিপস ওয়াজ হবে অ্যাকচুয়ালি, এখানে ওয়াজ আ পিকচার রাইটিং হুইচ ওয়াজ ইউজড ফর ইনস্ক্রিপশন ইন দ্য টমস অ্যান্ড টেম্পলস। এবার 3 দাগ দেখো হু ওয়ার দ্য গড কিংস, কী হবে দ্য ফেরাওজ ওয়ার দ্য গড কিংস, বা আমরা লিখতে পারি দ্য ইজিপশিয়ান কিংস ওয়ার দ্য গড কিংস, এটাও কিন্তু লেখা যায়। যাই হোক, তো আমরা এখানে দেখে নেব অচিন্ত শিউলি দিয়ে একটা সিন আনসিন দেওয়া রয়েছে। তো অচিন্ত শিউলি তিনি কিনা ওয়েট লিফটিং মানে যেটা ভারোত্তোলন বলা হয় অলিম্পিক বা কমনওয়েলথ গেমসে তিনি পুরস্কার পেয়েছিলেন, তো সেই ব্যাপারে কিন্তু এখানে লেখা রয়েছে। এবং তার ফ্যামিলি মানে এটা মোটামুটি সহজ আর কি, সেই জন্য আমি এটা মানে করার চেষ্টা করছি না, একেবারে সহজ এটা। তো দেখো 1 দাগ দেখো অচিন্ত শিউলি 1 সিলভার মেডেল এট দ্য কমনওয়েলথ গেমস, কী হবে এটা ফলস, কারণ তিনি গোল্ড মেডেল জিতেছিলেন। কেমন, কমনওয়েলথ গেমস এই যে গোল্ড। আচ্ছা যাই হোক, তো 2 দাগ দেখো অচিন্তস ফাদার ওয়াজ এ ওয়েট লিফটার, তো ফলস হবে কারণ তিনি তার দাদা ওয়েট লিফটার ছিলেন, কিন্তু তার বাবা একজন কী ছিলেন একজন লেবারার মানে শ্রমিক। তো দেখো বি দাগ ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন। তো অচিন্তস ফাদার্স নেম কী হবে প্রতীক শিউলি। দ্য ওয়েট অচিন্ত লিফটেড ইন স্ন্যাচে কতটা 143 কেজি, এই যে লেখা রয়েছে এখানে স্ন্যাচ। তো এখানে 3 দাগ নেম অফ দ্য স্কুল কী হবে দেউলপুর হাই স্কুল, আর দ্য ইয়ার হিজ ফাদার ডাইড ইন কী হবে 2013। এরপর আমরা চলে আসবো 3 দাগ দেখো ডু অ্যাজ ডিরেক্টেড বিমল ড্যাশ হিজ হোমওয়ার্ক রেগুলারলি, তাহলে রেগুলারলি মানে কি প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, তাহলে ডাজ হবে কেন, কারণ বিমল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। তো 2 দাগ দেখো ইজ দিস ব্যাগ কী হবে ইয়োর্স, এখানে আমার একটা প্রোনাউন ইউজ করতে হবে। তো 3 দাগ দেখো পুয়ার এর উল্টোই অপোজিট লিখতে হবে, তাহলে রিচ হবে। অশোকা ওয়াজ এর ড্যাশ এম্পেরর কী হবে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, তাহলে গ্রেট এম্পেরর। অমিতাভ ঘোষ ইজ ওয়ান অফ মাই ফেভারিট রাইটার্স, তো এখানে আমাদের অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ বলতে হবে, তো এটা অ্যাসার্টিভ কেন, কারণ এটা সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট রয়েছে সেই জন্য। 6 দাগ দেখো বিউটিফুল, তো এটা আমাদের একটা অ্যাডভার্ব তৈরি করতে হবে, তো বিউটিফুললি হবে উত্তর। এবার বি দাগ দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে হবে। হিরো কী হবে হিরোইজম, প্রসপার কী হবে প্রসপারিটি,
থিফ কী হবে থেফট, আর লং কী হবে লেন্থ। আচ্ছা 4 দাগ দেখো, কোশ্চেন নাম্বার 2 থেকে আনসিন থেকে আমাদের ওয়ার্ড বের করতে হবে। তো ডান উইথ ওয়ানস ওন হ্যান্ড, নিজের হাতে কিছু একটা করা, কী হবে লিফটেড। আচ্ছা এখানে আমরা 8 নম্বর স্কুলে চলে আসবো, কোনটায় হাই স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অ্যালিশিয়া যেটা আর কি ম্যাজিক ফিশ বোন, সেখান থেকে কিন্তু সিনটা নেওয়া হয়েছে। তো আমরা প্রশ্ন উত্তরে চলে আসবো সরাসরি। দেখো এখানে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য এল্ডেস্ট ডটার অফ দ্য কিং কী হবে, অপশান এ টুক কেয়ার অফ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। 2 দাগ দেখো, দ্য ওল্ড লেডি ওয়াজ ভিজিবল টু, কার কাছে দৃশ্যমান ছিল, কী হবে, অপশান ডি দ্য ফিশ সেলার্স বয়। এবার দেখো বি দাগ, অ্যাজ দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং, কী হবে, হি কুড নট সি হার, তিনি তাকে দেখতে পাননি। তো দ্য কুইন্স রিকোয়েস্ট টু দ্য কিং ওয়াজ, মানে রানীর অনুরোধ কী ছিল, টু সেন্ড আ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন ফিশ, এটা যেন পাঠান বাড়ি। তারপর সি দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ডিড দ্য কিং স্টপ অ্যাট দ্য শপ, কেন দোকানে থেমেছিলেন। দ্য কিং স্টপড অ্যাট দ্য শপ টু বাই স্যামন ফিশ। 2 দাগ দেখো, হু কেম রানিং আফটার দ্য কিং, রাজার পিছন পিছন কে মানে ছুটে এসেছিল। দ্য ফিশ মঙ্গার্স এরান্ড বয় কেম রানিং আফটার দ্য কিং। 3 দাগ দেখো, হোয়াট ডিড হি আস্ক দ্য কিং, সে রাজাকে কী জিজ্ঞেস করেছিল, কী হবে, হি আস্কড দ্য কিং, বলে তোমরা পুরো এই কোটেশনটা লিখে দেবে। ইউ ডিডন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। তো আমরা এখানে একটা আনসিন দেখতে পাচ্ছি সুভাষচন্দ্র বোস নিয়ে। ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, তিনি একজন ছাত্র হিসেবে ভালো ছিলেন। হি অলওয়েজ স্কোর্ড হাই মার্কস ইন দ্য এক্সামিনেশনস, পরীক্ষায় সবসময় উঁচু নাম্বার তুলতেন, বেশি বেশি নাম্বার তুলতেন। হি ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট, তিনি একজন মহান দেশপ্রেমিক ছিলেন। ওয়ান্স এ ব্রিটিশ প্রফেসর মেড সাম ন্যাস্টি কমেন্টস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পিপল, একদা এক ব্রিটিশ প্রফেসর মানে অধ্যক্ষ, তিনি ভারতীয়দের নিয়ে খুব খারাপ নোংরা মন্তব্য করেছিলেন। সুভাষচন্দ্র বিকেম ভেরি অ্যাংরি অ্যাট দ্য ইনসাল্ট অফ হিস কান্ট্রিম্যান, তো নিজের দেশের জনগণের এরকম অপমান দেখে সুভাষচন্দ্র খুব রেগে গিয়েছিলেন। অ্যান্ড প্রোটেস্টেড এগেনস্ট ইট, এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। হি লাভড ইন্ডিয়া অ্যান্ড হার পিপল, তো তিনি ভারতবর্ষ এবং তার জনগণকে খুব মানে ভেরি মাচ খুব ভালোবাসতেন। নেতাজি আওয়ার বিলাভেড লিডার, তো নেতাজি আমাদের মানে খুব প্রিয় একজন নেতা আর কি। ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া, ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। হি ওয়েন্ট টু ইউরোপ টু সিক হেল্প ফ্রম জার্মানি টু ফ্রিজ কান্ট্রি ফ্রম দ্য ব্রিটিশেস গ্র্যাস্প, তো তিনি ইউরোপে গিয়েছিলেন সাহায্য চাওয়ার জন্য, সিক মানে চাওয়ার জন্যে, জার্মানির কাছ থেকে সাহায্য চাওয়ার জন্যে, তার দেশকে ব্রিটিশদের কবল থেকে মুক্ত করার জন্যে। অ্যাট লাস্ট হি রিচড জাপান অ্যান্ড ফর্ম দ্য আইএনএ, তো তিনি শেষমেশ জাপানে পৌঁছেছিলেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তিনি গঠন করেছিলেন। তো দেখো এ দাগ দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হু মেড সাম ন্যাস্টি কমেন্টস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান্স, কী হবে, আ ব্রিটিশ প্রফেসর মেড সাম ন্যাস্টি কমেন্টস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান্স, একজন ব্রিটিশ অধ্যক্ষ। তো 2 দাগ দেখো, হোয়াই ডিড সুভাষচন্দ্র গো টু ইউরোপ, কেন তিনি ইউরোপে গিয়েছিলেন। সুভাষচন্দ্র ওয়েন্ট টু ইউরোপ টু সিক হেল্প ফ্রম জার্মানি টু ফ্রি হিজ কান্ট্রি ফ্রম দ্য ব্রিটিশেস গ্র্যাস্প। বি দাগ দেখো, ট্রু ফলস নামে চলে আসবো। স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, গিভ সাপোর্টিং, তো সুভাষচন্দ্র বোস ওয়াজ ইনডিফারেন্ট টু দ্য ন্যাস্টি রিমার্কস মেড এগেনস্ট দ্য কান্ট্রিম্যান, মানে ইনডিফারেন্ট মানে উদাসীন থাকা, মানে কোনো রিয়াকশান দেননি, তো এটা ফলস হবে কারণ তিনি দিয়েছিলেন। সুভাষচন্দ্র বিকেম ভেরি অ্যাংরি অ্যাট দ্য ইনসাল্ট অফ হিস কান্ট্রিম্যান। চলে আসবো আমরা পরে প্রশ্নে। সুভাষচন্দ্র বোস ফর্ম দ্য আইএনএ ইন ইন্ডিয়া, বলছে তিনি ভারতে আইএনএ তৈরি করেছিলেন, গঠন করেছিলেন। কীভাবে, ফলস হবে কারণ তিনি জাপানে করেছিলেন। অ্যাট লাস্ট হি রিচড জাপান অ্যান্ড ফর্মড আইএনএ। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, আমরা জানি অনুচ্চারিত এইচ এর আগে এন বসে, তো এন হবে। আয়রন ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে, তাই এর আগে এ হবে। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দ্য ম্যাঙ্গোজ আর কী হবে, রাইপ লিখতে পারি। আর দ্য ওল্ড লেডি হ্যাজ ড্যাশ হেয়ার, মানে বৃদ্ধা মহিলার ড্যাশ চুল রয়েছে, আমরা লং লিখতে পারি বা হোয়াইট লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি, দুটোই লিখবে না, যে কোনো একটা লিখবে। তো আমাদের মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। প্রিভেন্ট কী হবে, আই প্রিভেন্ট হিম ফ্রম ইউজিং মোবাইল, আমি তাকে মোবাইল ব্যবহার করা থেকে বাধা দিলাম। ডিসঅ্যাপিয়ার্ড, দ্য গোস্ট ডিসঅ্যাপিয়ার্ড। তো এরপরে 1 দাগ মানে 6 দাগ দেখো, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, তো অবজেক্টেড মানে প্রতিবাদ করা, কী হবে, প্রোটেস্টেড। আচ্ছা এরপর নেক্সট স্কুল চলে আসবে আমরা 9 নম্বর স্কুল, ফালাকাটা গার্লস হাই স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গুড বাই টু দ্য মুন থেকে নেওয়া হয়েছে। তো 1 দাগ দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অথর অফ দিস টেক্সট, মনিকা হিউজ ইজ দ্য অথর অফ দিস টেক্সট। তো 2 দাগ দেখো, হোয়ার ওয়াজ কেপলার মাস্টারম্যান বর্ন, কী হবে, কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 ইয়ার্স ব্যাক। তো এই অন দ্য মুন পর্যন্ত তোমরা লিখতে পারো, 15 ইয়ার্স ব্যাক ইচ্ছা করলে নাও লিখতে পারো। তো 3 দাগ দেখো,
হু ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ, কী হবে কেপলার ওয়াজ গোয়িং টু অ্যান এক্সপিডিশন অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। এবার বি দ্য রাইট অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ফ্যামিলিয়ার কী হবে আননোন মানে অপরিচিত, ডেড কী হবে অ্যালাইভ মানে জীবিত আর মৃত এটা। আচ্ছা, তো আমরা এখানে দেখে নেবো এবার এখানে হাউ দ্য লিটল গাই লার্ন টু ফ্লাই থেকে এখানে সিন নেওয়া হয়েছে আর একটা কবিতা। তো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস দ্য কী হবে ট্র্যাঙ্কুইল স্কাই মানে শান্ত বাতাসের দিকে উড়ে গেল। দ্য লিটল কাইটস পেপার কী হবে স্টায়ার্ড অ্যাট দ্য সাইট। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ কী হবে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। আচ্ছা, এখানে আনসিন দেওয়া রয়েছে আবার একটা। তো ওয়ান্স আ বার্ড সেলার কেম টু এ টাউন উইথ এ কেস ফুল অফ বার্ডস, একদা এক পক্ষী বিক্রেতা মানে এক খাঁচা পাখি ভর্তি খাঁচা নিয়ে তিনি একটা শহরে এসেছিলেন বিক্রি করতে। মেনি পিপল স্টুড অ্যারাউন্ড হিম টু সি দ্য বার্ডস, অনেক লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল পাখিগুলো দেখার জন্যে। ওয়ান অফ দেম বিগ্যান টু বার্গেইন, তাদের মধ্যে একজন দর কষাকষি শুরু করলো। অ্যাট দ্যাট টাইম, এই মুহূর্তে আ ম্যান বট অল দ্য বার্ডস, একজন ব্যক্তি সে সমস্ত পাখিগুলোকে কিনে নিল। দেন হি ওপেন্ড দ্য ডোর অফ দ্য কেস, তারপরে তিনি ওই মানে খাঁচার দরজা সব খুলে দিলেন। অ্যান্ড দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে আফটার গেটিং ফ্রিডম, এবং পাখিগুলো সব উড়ে গেল স্বাধীনতা পাওয়ার পরে। দ্য পিপল ওয়ার অ্যাস্টোনিশড, লোকজন সবাই অবাক হয়ে গেল। দ্য ম্যান ইনফর্ম দ্যাট হি ওয়াজ অ্যান এক্স সোলজার, তো লোকটি তিনি জানালেন যে তিনি একজন আসলে প্রাক্তন সেনা ছিলেন। বিং ডিফিটেড ইন দ্য ব্যাটেল, মানে একটা যুদ্ধে হেরে, হি হ্যাড বিন ইন ক্যাপটিভিটি, তিনি বন্দী হয়েছিলেন। হি নিউ দ্য পেইন অ্যান্ড হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অফ ক্যাপটিভিটি, তো তিনি জানতেন মানে বন্দিত্বের যে যন্ত্রণা বা যে অভিজ্ঞতা সেগুলো তার সবই ছিল। সো হি ফেল্ট পিটি ফর দ্য বার্ড, সুতরাং তিনি এই পাখিদের জন্য দুঃখ অনুভব করেছিলেন বা মায়া অনুভব করেছিলেন। তো এখানে আমরা চলে আসবো প্রশ্নে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওয়ান্স আ বার্ড সেলার কেম কী হবে টু এ টাউন উইথ এ কেস ফুল অফ বার্ডস। এবার দেখো আফটার বাইং অল দ্য বার্ডস দ্য ম্যান কী হবে ওপেন দ্য ডোর অফ দ্য কেস। আচ্ছা, 3 দাগ দেখো দ্য ম্যান নিউ দ্য পেইন অ্যান্ড হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অফ ক্যাপটিভিটি। আচ্ছা, এরপরে বি ট্রু ফলসে চলে আসবো। দ্য আননোন ম্যান ওয়াজ অ্যান এক্স সোলজার, কী হবে ট্রু হবে। ওয়ান্স দ্য ম্যান ওয়াজ কনফাইন্ড আফটার বিং ডিফিটেড ইন এ ব্যাটল, কী হবে ট্রু হবে। ঠিক আছে, কনফাইন্ড মানেও কিন্তু মানে বন্দি করে রাখা। আচ্ছা, গ্রামার ভোকাবুলারিতে চলে আসবো আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস। দ্য গার্ল কী হবে ইজ প্লেইং উইথ হার ডলস রাইট নাও, তো নাও রয়েছে সেই জন্য ইজ হবে। আর এখানে হি ড্যাশ দ্য মোস্ট বিউটিফুল কিং অফ হিস টাইম, মানে অফিস টাইম মানে তার সময়ের, মানে পাস্টের ঘটনা, তাই ওয়াজ হবে। দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স কী হবে ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে যেহেতু তাই এখানে ওয়ার হবে, আর হবে না। তো 5 দাগে দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আই স দ্য মেসেজ ইন মাই ফোন, তো মেসেজ দিয়ে আই স দ্য মেসেজ ইন মাই ফোন হবে। আর ম্যাজিক কী হবে আই লাভ দ্য ম্যাজিক পেন। ব্রেভ কী হবে রাম ইজ এ ব্রেভ বয়। আচ্ছা, এরপরে আমাদের সাফিক্স প্রিফিক্স। স্টেডিলি কী হবে আনস্টেডিলি। রেগুলার কী হবে ইররেগুলার। ক্লাউড কী হবে ক্লাউডলেস। লিড কী হবে লিডার। তো চলে আসবো আমরা আজকে লাস্ট স্কুল, যেটা হচ্ছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। তো এখানেও দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু গুড বাই টু দ্য মুন থেকে সিনটা নেওয়া। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে সরাসরি। তো কেপলার হ্যাড নো প্রিভিয়াস আইডিয়া অফ দ্য প্ল্যানেট আর্থ, বলছে কেপলারের পৃথিবী সম্পর্কে এর আগে কোনো ধারণা ছিল না বা কোনো জ্ঞান ছিল না। কী হবে এটা ফলস হবে, কারণ তার মা তাকে পৃথিবীর ছবি দেখিয়েছিলেন, তার মানে তার ছিল আইডিয়া। 2 দাগ দেখো দ্য ব্লু প্ল্যানেট রেফার্স টু দ্য মুন, বলছে নীল গ্রহ মুনকে বলা হচ্ছে, কী হবে ফলস, কারণ পৃথিবীকে বলা হচ্ছে। কেপলার লস্ট হিজ মাদার হোয়েন হি ওয়াজ 10, কেপলার 10 বছর বয়সে তার মাকে হারিয়েছিলেন, এটা কী হবে ট্রু হবে। কেমন? তো এরপরে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কেপলার ওয়াজ লুকিং ডাউন অ্যাট দ্য আর্থ ফ্রম কী হবে দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। 2 দাগ দেখো কেপলার্স ফাদার ওয়াজ দ্য কী হবে গভর্নর অফ দ্য মুন। তো 3 দাগ দেখো কেপলার ওয়াজ অ্যাকম্পেনিং হিজ ফাদার অন কী হবে দেয়ার ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। তো এরপর আমরা আনসিন দেখে নেব। রাজা রামমোহন রয় ওয়াজ এ গ্রেট এডুকেশনিস্ট অ্যান্ড সোশ্যাল রিফর্মার অফ ইন্ডিয়া। রাজা রামমোহন রায় তিনি একজন মহান শিক্ষাবিদ ছিলেন এবং সমাজ সংস্কারক ছিলেন ভারতের। হি ওয়াজ বর্ন ইন এ রিমোট ভিলেজ কল্ড রাধানগর ইন হুগলি ইন 1772। হুগলি জেলার রাধানগরে 1772 সালে একটা গ্রামে তিনি জন্মেছিলেন। আফটার কমপ্লিটিং হিজ প্রাইমারি এডুকেশন, তার প্রাথমিক শিক্ষা শেষ করার পরে হি ওয়েন্ট টু পাটনা টু লার্ন অ্যারাবিক অ্যান্ড ফার্সি। তো তিনি পাটনায় গিয়েছিলেন আরবি এবং ফার্সি শিখতে। অ্যান্ড ফ্রম দেয়ার টু বেনারস টু স্টাডি সংস্কৃত, এবং তারপরে বেনারসে গিয়েছিলেন, বারাণসীতে গিয়েছিলেন সংস্কৃত পড়তে। হি
অলসো মাস্টার্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হোয়াইল হি ওয়াজ স্টেইং অ্যাট রংপুর। তো তিনি যখন রংপুরে ছিলেন তখন তিনি ইংরেজিতে মাস্টারি করেছিলেন। তো হি ফাউন্ডেড দ্য ব্রাহ্ম সমাজ, তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। হি ফট এগেনস্ট দ্য হিনাস সতী প্র্যাকটিস, তো তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে অনেক লড়াই করেছিলেন। রাজা রামমোহন পাসড অ্যাওয়ে হোয়াইল হি ওয়াজ ইন ইংল্যান্ড ইন 1833, তো তিনি 1833 সালে ইংল্যান্ডে থাকা অবস্থায় তিনি মারা গিয়েছিলেন। তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে টিক দ্য কারেক্ট আনসার। তো এখানে রাজা রামমোহন ওয়েন্ট টু বেনারস টু মাস্টার কী হবে সংস্কৃত, সংস্কৃত। এরপর আমরা চলে আসবো পরের প্রশ্ন। রাজা রামমোহন রয় মাস্টার্ড ইংলিশ হোয়াইল হি ওয়াজ রংপুর। রাজা রামমোহন ডায়েড ইন কী হবে ইংল্যান্ড। এবারে বিদাগ দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু ওয়াজ রাজা রামমোহন রয়, কী হবে রাজা রামমোহন রয় ওয়াজ এ গ্রেট এডুকেশনিস্ট অ্যান্ড সোশ্যাল রিফর্মার অফ ইন্ডিয়া। তো এরপরে দেখো হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ভিলেজ হোয়ার রাজা রামমোহন রয় ওয়াজ বর্ন। রাধানগর ওয়াজ দ্য নেম অফ দ্য ভিলেজ হোয়ার রাজা রামমোহন ওয়াজ বর্ন। এবারে চলে আসবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দিস ইজ স্টিভ, ডু ইউ নো হিম হবে প্রোনাউন ইউজ করতে হবে। টেক ইউর মেডিসিন কী হবে ড্যাশ রেগুলারলি, অ্যাডভার্ব ইউজ করতে বলেছে। 3 দাগ দ্য স্টুডেন্ট ডিড নট প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সামিনেশন ড্যাশ হি ফেইল্ড, কী হবে আমাদের লিঙ্কার ইউজ করতে হবে সো হবে, সো হি ফেইল্ড। আচ্ছা, ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ কোশ্চেন। ইজ দিস নট ইউর বুক, এটা হবে উত্তর, জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে। হোয়েন আর ইউ গোয়িং, এটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। হোয়ার আর ইউ গোয়িং আর কি, সরি। তো হোয়াট ইজ ইউর নেম, জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তো এরপর আমরা চলে আসবো লাস্টের দিকে। সি দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়াই কারেক্টলি ইজ চুজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দ্য টিচার ড্যাশ মাই প্রবলেম কী হবে রিয়ালাইজড। 2 দাগ ইট ওয়াজ এ ড্যাশ সাইট কী হবে ম্যাগনিফিসেন্ট সাইট মানে চমৎকার দৃশ্য। 3 দাগ এম ড্যাশ ভেসেলস মেক দ্য মোস্ট নয়েজ কী হবে এমটি হবে। আর দ্য ম্যান লুক ড্যাশ টু মি কী হবে ফ্যামিলিয়ার টু মি মানে পরিচিত। এবার ডি দাগ দেখো ফাইন্ড দ্য আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোয়িং। তো ডাইড মানে মারা যাওয়া কী হবে পাস্ট এওয়ে হবে উত্তর, পাস্ট এওয়ে মানেও কিন্তু মারা যাওয়া, এটা ডাইডের ফ্রেজাল ভার্ব একই জিনিস। তো আশা করছি ভিডিও থেকে তোমরা যথেষ্ট উপকৃত হলে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং প্লিজ শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এবং তুমি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটিকে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকন প্রেস করতে হবে এরকম ক্লাস ওরিয়েন্টেড ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। এবং তোমাদেরকে বলবো যে তোমাদের ক্লাসের বেঙ্গলি এবং ইংলিশ রিলেটেড সমস্ত ধরনের ভিডিও কিন্তু চ্যানেলে পাবলিশ করাই রয়েছে। তোমরা প্লেলিস্টে গিয়ে সেগুলো সার্চ করে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিও তোমরা দেখে অবশ্যই বেনিফিটেড হতে পারো। তো ঠিক আছে, আজকের এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা।